জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ব্যাটসম্যানদের 50 পেয়েছেন সাইফ, শান্ত আর সাকিবের। সিরিজের পার্থক্য গড়ে দেবে অভিজ্ঞতা, খেলাযোগকে বলেছেন হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশ দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা এই কন্ডিশন সম্পর্কে কিছুটা হলেও জানে। আপনি পৃথিবীর যেখানে খেলেন অভিজ্ঞতার একটা মূল্য আছে। নিজের জীবন থেকে মিরাজ পেয়েছেন শিক্ষা, জিম্বাবুয়ে সফরে দিতে চান অগ্নি পরীক্ষা। এন্ড অফ দ্য ডে আমি যেটা চিন্তা করি যে সবসময় নিজে ভালো খেলার জন্য চেষ্টা করি, টিমকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করি। সকালে মাঠে নামছে দুর্বার আর্জেন্টিনা, ইকুয়েডর বাধা পেরুলেই সেমি ঠিকানা। 1-0 গোলের জয়ে শেষ 4-এ গেছে ব্রাজিল, প্রতিপক্ষের লাল কার্ডেও চিলি করতে পারেনি কোনো চিল। সাউদি 71 খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেল ঘটেছে 2 দিনের প্রস্তুতি ম্যাচে। মেঘে ঢাকা আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সাকিবের ব্যাটে যে রান এসেছে তার 50 পথের পথিক হয়েছিলেন আরো 2 জন, নাজমুল শান্ত আর সাইফ হাসান। প্রথম দিন শেষেই তাই ব্যাটসম্যানদের প্রস্তুতিতে লেটার মার্ক উঠেছে। টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 313 রান। জিম্বাবুয়ের হারারে থেকে আরো জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। প্রায় 2.5 মাস পর টাইগারদের লাল বলের পরীক্ষা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এপ্রিলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর দেশের মাটিতে ওই শ্রীলঙ্কার বিপক্ষেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর প্রিমিয়ার লিগ টি20। সাদা বলে খেলা হলেও লাল বলের প্রস্তুতি ঘাটতি কিন্তু থেকেই গেছে। যে ঘাটতি মেটানোর একমাত্র মঞ্চ হচ্ছে এই 2 দিনের প্রস্তুতি ম্যাচ, যেখানে খেলছেন জিম্বাবুয়ের 6 জন ক্রিকেটার। হারারেতে মূল মোকাবেলার আগে টাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে টাইগার ব্যাটসম্যানরা স্বাগতিকদের ভালোই পড়ে নিয়েছে। করোনাকালে প্রথমবার প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পাওয়া গেছে, সাইফ শান্তরা সুবর্ণ সুযোগটা শতভাগ কাজে লাগিয়েছে। ওপেনার সাদমান শুরুতে হতাশ করলেও সাইফ শান্তর লম্বা জোট ওদের ব্যাটিংয়ে টেস্ট টেম্পারমেন্ট চোখে পড়েছে। 149 মিনিট ব্যাট করে সাইফ 108 বলে 13টা 4 আর একটা ছক্কায় 65 রানে স্বেচ্ছা বিশ্রামে গেছে। নাজমুল শান্তও একই পথে হেঁটেছে। তার আগে 144 মিনিট ক্রিজে টিকে 107 বলে ও 52 রান করেছে 7 4 আর 2 ছক্কাতে। ইনজুরির কারণে 2 দিনের এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম এবং মুশফিক। একমাত্র টেস্টে খেলা নিয়েও তাদের কিছুটা হলেও শঙ্কা রয়ে গেছে। আলাদা করে এই প্রস্তুতি ম্যাচে চোখ ছিল সাকিব আল হাসানের উপর, যিনি কিনা প্রায় 6 মাস পর সাদা পোশাকে নামতে যাচ্ছেন। ব্যাট হাতে নিজেকে হারিয়ে খোঁজা সাকিব হারানো ছন্দ ফিরে পেতে যেন নিজেকেই বদলে নিয়েছে। শুরু থেকেই নাম্বার 1 চড়াও হয়ে খেলেছে, তবে উইকেটের চারপাশে উইলোর শুটটা দারুণ আত্মবিশ্বাসী মনে হয়েছে। মাত্র 56 বলে 74 রান করার পর প্রস্তুতি ম্যাচে নিজের প্রস্তুতি যথেষ্ট মনে করেছে সাকিব আল হাসান। তিনিও গেছেন স্বেচ্ছা বিশ্রামে। দিন শেষে মাহমুদুল্লাহ 40 রানে অপরাজিত আছেন। গত 2.5 বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে 11টা, যেখানে জয় মাত্র 1 ম্যাচে, এবং সেটাও এই জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে। বিদেশে একটাও জয় নেই। এবার সেরা সুযোগ প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ের। বাংলাদেশ 2 দিনের এই প্রস্তুতি ম্যাচ থেকে সেই আত্মবিশ্বাসটাই খুঁজে পেতে মুখিয়ে। নাহিয়ান বিন জসিম, 71, হারারে, জিম্বাবুয়ে। এক্সপেরিয়েন্স ম্যাটার্স, এই অভিজ্ঞতাই নাকি ব্যবধান তৈরি করে দেবে জিম্বাবুয়ে সিরিজে। সেই হিসেবে বাংলাদেশ থাকছে একটু হলেও এগিয়ে। মতটা জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজার। একই সাথে স্পিন নয়, ওদের উইকেটে কার্যকরী হতে পারে পেসাররা, এমন আভাসও দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। খেলাযোগের সঙ্গে কথা বলে দিয়েছেন সিরিজের পূর্বাভাস, আর তা শুনেছেন রিয়াসাদ আজিম। হ্যামিল্টন মাসাকাদজা, ডিরেক্টর অফ ক্রিকেট, জিম্বাবুয়ে ক্রিকেট কোচ। বাংলাদেশকে খুব ভালোভাবে চেনেন, আর জিম্বাবুয়ের তো সদ্য সাবেক লেজেন্ডারি ক্রিকেটার। আমরা জানবার চেষ্টা করবো আপকামিং সিরিজ সম্পর্কে মাসাকাদজার কাছ থেকে। হ্যামিল্টন, এক্সাইটিং সিরিজ ইজ কামিং
And what do you think that which team is more favorite? Yeah, exciting series coming up. Like you said, Bangladesh have brought a very strong team. They've brought their full strength side. So yeah, I'm expecting it to be a very good series. But yeah, Zimbabwe being at home, I expect that they should be coming into the series as slight favorites. Not by a long way, but just by a little bit. I'm backing Zimbabwe here. জিম্বাবুয়ে ক্রিকেটের আগামীর পরিকল্পনার বড় ভার মাসাকাজ্জার কাঁধে। একমাত্র টেস্টে নিজ দেশকে এগিয়ে রাখলেও বাংলাদেশ স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে, মত সাবেক অলরাউন্ডারের। There's a good mix there in both squads of বাংলাদেশ দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা এ কন্ডিশন সম্পর্কে কিছুটা হলেও জানে। আপনি পৃথিবীর যেখানেই খেলেন অভিজ্ঞতার একটা মূল্য আছে। সাকিব, তামিম, মুশফিকরা বাংলাদেশ দলের বড় প্লেয়ার, তাই চ্যালেঞ্জটা তাদেরই নিতে হবে। So that should make for an even better series. প্রায় 8 বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ। বোলিং অ্যাটাকে যেমন স্পিন নির্ভরতা বেশি, তেমনি ঘরের বাইরে জয় এখনো সোনার হরিণ। যদিও ক্রিকেটের রাজস্বিক ফরম্যাটে জিম্বাবুয়ে ছন্ন ছাড়া একদল। সফরকারীরা তারপরও বড় চ্যালেঞ্জের অপেক্ষায়। মাসাকাজ্জার মতে একমাত্র টেস্টে চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটসম্যানদের। It's always a little bit helpful for the seamers. এখানকার কন্ডিশনে সিমাররা সবসময় সুবিধা পায়। একমাত্র টেস্টে এর বড় কোনো ব্যতিক্রম হবে না। বাংলাদেশকে ভালো করতে চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটসম্যানদের। পেস বোলিং এর বিপক্ষে তাদের নিজেদের প্রমাণ করতে হবে। So yeah, it's we just wait to see how the wicket is actually going to react and behave. Hamilton, you have retired from international cricket from Bangladesh, so that is a big memory for you. And now you're the part of the cricket of Zimbabwe. How are you enjoying this role? Oh yeah, I retired in Bangladesh and it was really a special moment for me to be able to do that in a place that I hold so dear. So it's really been a good experience for me to be in this role that I am and to have transitioned into administration and to be able to be pulling the strings behind the scenes. Thank you very much, Hamilton Masakadja, for your great time. Have a nice day. Donabat. ভয়টা একটু হলেও জয় হয়েছে। তামিমের ইনজুরিতে ওপেনিংয়ে খেলবে কে? প্রস্তুতি ম্যাচে সাইফ শান্তর 50-তে আস্থা জেগেছে। 2 দিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা বাংলার ব্যাটসম্যানরা রাঙিয়ে নিয়েছে। কেমন হলো প্রথম দিনের খেলা? জিম্বাবুয়ে থেকে আরো জানাচ্ছেন রিয়াসাদ আজিম আর নাহিয়ান মিন জসিম। রিয়াসাদ আজিম, কি মনে হচ্ছে বাংলাদেশ একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথম দিনটা ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত খেলেছে বলতে হবে, অন্তত টপ অর্ডাররা। বাংলাদেশকে আজকে যে দল দেওয়া হয়েছে জিম্বাবুয়ে সিলেক্ট 11 এবং যে উইকেট দেওয়া হয়েছে সেটা আলটিমেটলি রিয়েল যে গেমটা যখন মাঠে করাবে সেই গেমে যে 11টা নামবে কিংবা সেখানটা আসলে বাংলাদেশ দল শেষ পর্যন্ত যে উইকেটটা পাবে তার সাথে কতটুকু সিমিলার হয় এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তারপরও রিয়াসাদ, সাইফ হাসান আমাদেরকে জানিয়েছেন আসলে যেহেতু প্রথম দিনের মতো অন্তত আনুষ্ঠানিকভাবে উইকেটে নামার একটা সুযোগ হয়েছে, তারা সেই কন্ডিশনটা কিভাবে দেখেছেন বা কতটুকু বুঝতে পেরেছে? ওয়ার্ম আপ ম্যাচ তো সবসময় আসলে আমাদের কনফিডেন্সের জন্য আমরা খেলি, আর উইকেট মনে হয় প্রথম 8-10 ওভার কিছুটা হেল্প ছিল পেস বোলারদের, এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তো অল ওভার খুব ভালো হয়েছে, আমাদের ভালো প্রিপারেশন হলো আমাদের। ব্যাটিং কোচ আসার পরে কি আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? কারণ এই বছরে যে 4টা টেস্ট খেলেছে বাংলাদেশ, সেটা এখানে কিন্তু ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি। পরিবর্তনটা আমরা বলতে পারবো তখনই যখন এই ব্যাটিং কোচ অ্যাক্টিভলি কাজ শুরু করার পরে বাংলাদেশ কোনো একটা পার্টিকুলার টেস্টে ভালো করবে। সো যেহেতু ব্যাটিং কোচ যোগ দিয়েছেন মাত্র 5-6 দিন হলো এবং খুব বেশি যে ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তাও না। সাইফ ফাইনালে যদি দলে খেলেন সেখানটায় হচ্ছে তামিমের রিপ্লেসমেন্ট হিসেবে তিনি খেলবেন, যেমনটা আলোচনা, সেটাও কিন্তু তার জন্য একটা কারণ হচ্ছে তামিম ইকবালের রিপ্লেসমেন্ট, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট, মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট, এই কথাগুলো বা এই রিপ্লেসমেন্টগুলো কিন্তু আসলে যারা যায় তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ভার হয়ে যায়, প্রমাণের একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এই চাপটা যদি সামলাতে পারে তাহলে আমার মনে হয় যে কেউ ভালো করতে পারে। এবং সাইফ হাসান সেই সুযোগটা পেলে নিজেকে প্রমাণ করতে চান। হাড়ের যন্ত্রণা অনেকেই সইতে পারে না, ব্যর্থতা চেনায় নিজেকে। টি-20 স্কোয়াড থেকে বাদ পড়ার পর যেমনটা চিনেছিলেন মেহেদী হাসান মিরাজ, ওই দিনই নাকি নিজের দুর্বলতা আর শক্তিমত্তা আলাদা করতে পেরেছিলেন এই অলরাউন্ডার। পূর্ণ মনোযোগ দিয়েছিলেন ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে, যার ধারাবাহিকতা ধরে রাখতে চান সফররত জিম্বাবুয়ে সিরিজে। মিরাজের স্মৃতি রোমন্থনে পাশে ছিলেন সাইফুল রূপক। মিরাজ, খেলা যোগে আপনাকে স্বাগতম। জিম্বাবুয়ে সফরের জন্য অবশ্যই শুভকামনা। সবসময় সাকিব আল হাসানের নামের পাশে বলি বিশ্বসেরা অলরাউন্ডার, সেটা সবসময় বিশ্বসেরা অলরাউন্ডারের বা টপে থাকে না, তারপরে নামটা হয়ে গেছে। মিরাজ, আপনাকে এখন বলা হচ্ছে বিশ্বের সেরা ওয়ানডে স্পিনার।
কেমন লাগে শুনতে? না, অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর আমি কখনো ভাবতেও পারিনি যে টপ 2 এর ভিতরে আসবো। আর নিজের কাছে অবশ্যই অনেক ভালো লাগছে। আর অবশ্য জিনিসটা ধরে রাখতে হবে, এটাই আমার চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে যদি হার্ডওয়ার্ক করতে পারি, ভালো করতে পারি, তাহলে আমার জন্য যেরকম বেনিফিট হবে, এন্ড অফ দ্য ডে টিমের জন্য অনেক ভালো হবে। এর আগে তো জিম্বাবুয়েতে খেলা হয়নি, বয়সভিত্তিকও খেলা হয়নি। প্রথমে এখানে টাফ কন্ডিশন, একটু ঠান্ডা কন্ডিশন, ওখানে প্রথমে টেস্ট। মিরাজের ইন্ডিভিজুয়াল টার্গেট কি, দলীয় সম্ভাবনা কতটুকু? তো এখানে কন্ডিশন সম্পর্কে আমার আইডিয়া নেই, তারপর আমি যতটুকু শুনেছি বড় ভাইদের কাছ থেকে এবং সবার কাছ থেকে শুনেছি যে হয়তো অনেকটা হেল্প স্পিনাররাও পেতে পারে বা বোলার পেস বোলাররাও পেতে পারে। বাট অনেক দিন তো বাংলাদেশ টিমও যায়নি, প্রায় 8 বছরের মতন হয়ে গেছে। বাট এখন ডিফারেন্ট কন্ডিশন হতে পারে, এখন জানি না কীরকম হয়, বাট প্রসেসে থাকলে হয়তো ভালো করার চেষ্টা থাকবে। সবশেষ যে টেস্ট সিরিজ খেলেছেন শ্রীলঙ্কায় গিয়ে, সেখানে খুব একটা ভালো বোলিং যে হয়েছে তেমনটা বলা যায় না, কিন্তু আপনি যদি ঘরের সিরিজে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু আপনার ব্যাটিং ছিল ফুল ফ্লুয়েন্ট, সেঞ্চুরি করলেন, 50 করলেন, অল্প জন জেতাতে পারলেন না, টেস্টে ব্যাটিংটাও তো ভালো হচ্ছে। না, আলহামদুলিল্লাহ যে টেস্ট ক্রিকেটে আমি লাস্ট 3-4টা ইনিংস আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। বাট আরটু বেটার হলে আরটু ভালো হতো। যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথে ফিনিশিংটা দিতে পারলে, ম্যাচটা জিতাতে পারলে আমার জন্য অনেক ভালো হতো, টিমের জন্য ভালো হতো। তারপরে শ্রীলঙ্কা সিরিজেও হয়তো ফার্স্ট ইনিংসে ওরকম করতে পারিনি, সেকেন্ড ইনিংসে হয়েছে। বাট আমি চেষ্টা করছি যে টেস্ট ক্রিকেটে নিজের ডে বাই ডে ইমপ্রুভ করার জন্য। যেহেতু ওয়ানডেতে অনেক ইকোনমিক্যাল বোলিং করেন, টি-20 টিমে না থাকাটা নিশ্চয়ই আক্ষেপের। আক্ষেপ বলবো না। আপনি দেখেন যে একটা জিনিস কিন্তু দেখেন, আমি যখন টি-20 খেলা থেকে মানে আমি যখন বাদ পড়ে গিয়েছিলাম, তারপরে কিন্তু আমার টেস্ট এবং ওয়ানডে যখন খেলেছি, আমি কিন্তু 2টা ফরম্যাটে খুব ভালো মতন ফোকাস দিতে পেরেছি। দেখেন যে ওয়ানডে ক্রিকেটে কিন্তু আরও বেশি ফোকাস দিতে পেরেছি এবং টেস্ট ক্রিকেটেও ফোকাস দিতে পেরেছি। এন্ড অফ দ্য ডে একটা জিনিস দেখেন যে কন্টিনিউ যদি খেলার ভিতরে থাকি বা 3 ফরম্যাটই খেলার ভিতরে থাকি, তখন কিন্তু একটা ফরম্যাটে বা একটু ফোকাস কম হয় বা এরকম হয়। অল দ্য বেস্ট মিরাজ, ভালো থাকবেন। আর এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।